দাদা হুজুরের নামটা ডুবিয়ে দিল। আমরা রাস্তাঘাটে গাড়ি করলে আসি, পুলিশরা প্রশাসনরা গাড়ি দাঁড় করায়, থামে, কোথাকার গাড়ি না, ফুরফুরা জানবা, নমস্কার বাবা, নমস্কার বাবা, জানবা, কিছু মনে করবেন না বাবা, যা যা। এখন কি হচ্ছে, ফুরফুরা শিব বললে থামে, গাড়ি রাখেন, সাইড করে, গাড়ি সাইড করে, গাড়ি তালা খোলো, দরজা খোলো, এই ব্যাগ খোলো। কথা বুঝতে পারছেন না, কথা বুঝতে পারছেন না, কি করলে? আল্লাহ বিচার করবে। আমার দাদুর মুরিদের ছেলে নাতিরা, আমার দাদুর নাতিদের মধ্যে, দাদুর মুরিদের ছেলেদের মধ্যে আমার দাদুর সম্মানটাকে শেষ করেছো, আল্লাহ তোমাদের বিচার করবে, দুনিয়াতেও করবে, কিয়ামতেও। এখানে ফুরফুরা শরীফের নাম বললে মুরিদানরা গাড়ি করে আসছে, ফুরফুরা শরীফ লিখে আসছে, ফুরফুরা শরীফ। এখন কি করছে? থামেন, গাড়ি দাঁড় করাও। কার কাছে যাচ্ছে? কোন হুজুর? তোর হুজুরের নাম বল। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? এই সম্মানটা শেষ করলে, দাদা হুজুরের সম্মান সে ব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত কোন পুলিশ প্রশাসনের ঘাড়ে ক্ষমতা ছিল না গাড়ি দাঁড় করাবার, সেইটাই তোমরা নষ্ট করেছো। মিথ্যে কথা বলে বলে দুনিয়াদারির লোভে পড়ে ভাষা খুলে দেখো না, মোবাইলটা খুলে, কি ভাষা? পীরের নাতিদের ভাষা এটা, এই ভাষা পীরের নাতিদের ভাষা। মুরিদদের ভিতরেও কিছু আছে চামচা, চামচা, এই চামচাগুলো ওদের সাথে মিশে দেই 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 করে লাগছে, দেই দেই করে। হবে হবে, আল্লাহ বিচার করবে তোমাদের, দুনিয়াতেও বিচার হবে, কিয়ামতেও বিচার হবে। আমার দাদু আল্লাহর ওলি হাক্কানি পীরে কামেল জামানার মুজাদ্দিদ, তার ইজ্জত সম্মানটাকে তোমরা শেষ করে দিয়েছো। খুবই দুঃখের সাথে বললাম, ফুরফুরা শরীফের 5 হুজুর কিবলা, বড় বড় সাহেব দাদা, যত বড় ভাইরা ছিলেন সব ইন্তেকাল হয়ে গেল। আমার ছোট হুজুর কে বড় সাহেব আল্লামা কালিমুল্লাহ সিদ্দিক হুজুর ছিলেন, মানা করলেন বারবার, তোরা এইসব করিসনি, তোরা এইসব করিসনি, ওরে তোরা এইসব করিসনি রে, দাদুর সম্মানটাকে রাখ, আব্বা চাচা জানদের সম্মানটাকে রাখ, তুই এইসব করিসনি। শুনলো না, শুনলো না, ওই দুঃখ নিয়ে বড় ভাইগুলো দুনিয়া থেকে চলে গেল। কথা বুঝতে পারছেন না, কথা বুঝতে পারছেন না? 5 হুজুর কিবলার দরবারে খবর দেরি করতো না। হুজুর কিবলা বলে, বাবা এই কাজটাতে, এই কাজটা করার জন্য আল্লাহ পাক এত খুশি হয়েছে, ওই মহিলার নামায় আমল আল্লাহ নেকিতে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে হচ্ছে না? সুবহানাল্লাহ জোরে হবে না? এই চোখগুলো কোথায় তৈরি হয়? কোন মাদ্রাসায়, কোন ইউনিভার্সিটিতে হয়? এই চোখ হয় আল্লাহর ওলিদের কাছে, হাক্কানি পীরে কামে নায়েবে নবী আশিকে রাসূল, জামানার মুজাদ্দিদ সুলতানুল আরিফিন মাহবুবিন সালেহিন, বলে তাদের কাছে গিয়ে বসলে, সবক আমল করলে আল্লাহ পাক এই চোখ দান করেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসেন। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসেন। আস্তে আস্তে হুজুর চলাফেরার পথের মাঝে একটা কবরস্থান দেখতে পেলেন। কবরস্থানের কাছে এসে হুজুর দাঁড়িয়ে গেলেন। কবরস্থানের কাছে এসে হুজুর সালাম দিলেন। কবরস্থানের পাশে দাঁড়িয়ে কোরআন পাক তেলাওয়াত করলেন। সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ, সূরা ইয়াসিন পাক, সূরা হাসর, সূরা মুলক, সূরা মুজাম্মিল, সূরা মুদাসসির, সূরা রহমান শরীফ তিলাওয়াত করে দুটো হাত তুলে মুনাজাত করলেন। আল্লাহর ওলি
हजरते हसन बसरी रहमतुल्लाह अलैहि नेकी डालिए सवाब डालिए मुर्दादे रूहे रूहे मुर्दादे रूहे रूहे सब सानी করলে নেকিটা বখশে দিয়ে মুনাজাতটা শেষ করলেন আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় দাঁড়িয়ে কাশফুল কবুরের দোয়াটা পড়লেন কাশফুল কবুর বলে একটি দোয়া আছে ইলমে তাসাউফের ভিতরে ইলমে মারিফাত আধ্যাত্মিক বিদ্যা ইলমে মারিফাতের কিতাবের ভিতরে কাশফুল কবুর বলে একটি দোয়া আছে ওই দোয়াটা হুজুর তিলাওয়াত করলেন ওই দোয়াটা তিলাওয়াত করার সাথে সাথে সমস্ত কবরবাসীরা রূহানি হালতে কবরতে উঠে দাঁড়ালেন আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সমস্ত মুর্দাদের সাথে সাক্ষাৎ নসিব হয়ে যায় আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দেখছে সমস্ত কবরবাসী মেয়ে ছেলে বেটা ছেলে রূহানি হালতে উঠে দাঁড়িয়ে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহকে সালাম দিলেন আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মুর্দাদের সালামের উত্তর দিলেন সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করেছিলেন ও কবরবাসী ভাইয়েরা ও কবরবাসী বাবাজিরা ও কবরবাসী মহিলারা ও কবরবাসী মা বোনেরা কেমন আছেন বাবা কেমন আছেন বাবা আমাকে একটু বলো বাবা আপনারা কবরে কি হালতে আছেন আমাকে একটু শোনাও বাবা সমস্ত কবরবাসী দেখে হুজুর জিজ্ঞাসা করলেন বাবা আমাকে একটু শোনাও বাবা কেমন আছেন কবরে কি হালতে আছে আমি আমার কবরের চিন্তায় বড় চিন্তিত হয়ে আছি বাবা আমাকে একটু শোনাও বাবা সমস্ত কবরবাসীরা জবাব দিয়েছিলেন ও আল্লাহর ওলি ও হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আপনি দোয়া করেছে আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়ে এই কবরস্থানে ৭০,০০০ মুর্দার কবর আছে ৭০,০০০ মুর্দার জীবনে গুনাহ আল্লাহ maaf করে দিয়ে কবরের আযাবকে maaf করে দিয়ে আমাদের কবরগুলো আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে নূরুল আলা নূর করে দিয়েছে মরে গেল ফুরিয়ে গেল হ্যাঁ মরে গেল ফুরিয়ে গেল রূহটা জিন্দা না মুর্দা হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনাকে কবর থেকে জীবিত করে দাঁড় করাবেন কিয়ামতের দিন হোশ নাই মরে গেল ফুরিয়ে গেল তাই ফুরফুরা শরীফে হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমাকে একদিন ডেকে বলেন বাবা ওমর এদিকে আয় বাবা ওমর এদিকে আয় বাপ হিসাবে তোকে একটা ওসিয়াত করছি সারা বছর ধরে জালসা মাহফিল করিস বাবা সারা বছর জালসা মাহফিল করিস তোর দাদর মুরিদের ছেলেরা তোর দাদর খলিফার মুরিদের ছেলেরা সব তোর দোকানে আদর যত্ন করে মহব্বত করে সব দাওয়াত করে করে নিয়ে যায় সব গ্রামে যাচ্ছিস মাদ্রাসায় যাচ্ছিস প্রতিষ্ঠানে যাচ্ছিস গ্রামে গ্রামে বাড়ি বাড়িতে গিয়ে কারখানায় কারখানায় ফ্যাক্টরিতে গিয়ে তোর দাদুর মুরিদের ছেলেরা তোর দাদুর খলিফার মুরিদের ছেলেরা তোদের কত সম্মান করে আদর যত্ন করে কত ভালো মন্দ খাওয়ায় বাবা ভালো মন্দ খাওয়াই রে কত নজরানাও দেয় পীরের আওলাদ তোর দাদা পীরের সম্মানে তোদেরও মানুষ সম্মান করে সব জায়গায় যে দোয়া করে তোর নিজের বাড়িতে দোয়া কে করবে তুই তো সবার বাড়ি দোয়া করে আসছিস তোর নিজের বাড়িতে কে দোয়া করবে রে তোর নিজের বাড়িতে দোয়া দরকার আছে না নাই আমি বাপ হিসাবে বলে গেলাম বাড়িতে মিলাদ দিবি বাড়িতে মিলাদ দিবি মিলাদ উঠে যাচ্ছে
একটা দিন ছিল শবে বারাতে, শবে মেরাজে, মুহররম মাসে, নবী দিবসে মসজিদের মুসল্লি, মসজিদের ইমাম, হাফেজ সাহেবদের নিয়ে এসে বাড়ি বাড়িতে একটু পড়ানো হতো, সেগুলো সব তুলে দিয়েছে, এখন আর হয় না। প্রত্যেকের বাড়িতে বাড়িতে ফজরের নামাজের বাদ একটু কোরআন পাক তিলাওয়াত হতো, সেটাও উঠে গেছে, এখন আর হয় না। একটা মানুষ মরে গেলে তার নামে 4 দিনে, 7 দিনে, 21 দিনে, 41 দিনে একটা মিলাদ হতো, বলেন না? 3টে 4টে পাড়া গ্রামের মুসল্লি, মসজিদের মুসল্লিদের, ইমামদের দাওয়াত করে আনতো, প্রত্যেকে এসে বাড়িতে, ওই বাড়িতে এসে বসতো, বৈঠকখানায়, মসজিদে কি বাড়িতে এসে বসতো, প্রত্যেকের হাতে থাকতো একটা করে কোরআন, 30 পারা কোরআন শরীফ, 1 পারা, 30 পারা, সবাই বসে বসে কোরআন, অল্প সময়ের মধ্যে 2 খতম 3 খতম কোরআন পাক তিলাওয়াত। একটু চা পানি হলো, নাস্তা পানি হলো, বাবা বাড়িওয়ালার তরফ থেকে একটু চা পানি নাস্তা পানি খেয়ে আবার মুখ হাত ধুয়ে বসে প্রত্যেকের সামনে এতটা করে ছোলা দেওয়া হয়, ছোলা, সবাই বসে বসে ছোলা, একবার করে কলেমা শরীফ পড়ে, একটা করে ছোলা টানে, একবার করে কলেমা শরীফ পড়ে, একটা করে ছোলা টানে। অল্প সময়ের মধ্যে 1,25,000 কলমা শরীফ তিলাওয়াত। একবার কলেমা শরীফ তিলাওয়াত করলে জিন্দা এবং মুর্দার জীবনের 4000 গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কতবার পড়া হতো? কতবার? 1,25,000। এগুলো সব তুলে দিয়েছে। একটা মেলাদুলের ছবি না খতম হতো, না জেনা খতম হতো, সব তুলে দিয়েছে, এখন আর হয় না। ওই মুরব্বী বসে আছে, জিজ্ঞেস করবো মিথ্যে বলছি না সত্য বলছি? চ্যাংড়াগুলো চেয়ে দেখ না, ছোকরাগুলো, যুবকগুলো চেয়ে দেখ, ওই মুরব্বীকে জিজ্ঞেস কর মিথ্যে বলছি না সত্য বলছি। সব তুলে দিয়েছে। বাবা বাপ হিসাবে বলে যাচ্ছে, বাড়িতে মিলাদ দিবি, আর আমার মসজিদের ইমামকে, মুয়াজ্জিনকে দাওয়াত করে খাওয়াবি, আর আমার মসজিদের মুসল্লি যারা পাঞ্জেগানা মুসল্লি, যারা রেগুলার, যেসব মুসল্লি শীত বলো, গরম বলো, বর্ষা বলো, যে সমস্ত মানুষগুলো এই মসজিদে নামাজ পড়ে, ওই মুসল্লিগুলো দাওয়াত করে খাওয়াবি। মসজিদের একটা হক আছে, লাখ লাখ টাকা রোজগার করছে, বরকত নাই, বরকত আসবে কোত্থেকে? যা হচ্ছে সব, যা হচ্ছে ঢোকা, ডাক্তারকে দিচ্ছ, কারবার, ব্যবসা, ফসল, চাষ, আমাদের ঘেরিতে লস, শুধু লস, সেটা সহ্য হচ্ছে। লোককে ধার দিয়েছ আর টাকা দেয় না, সহ্য হচ্ছে। হ্যাঁ, টাকা রেখে দিয়েছ আর পাচ্ছ না, সেটা সহ্য হচ্ছে। সংসারে কত টাকা খরচ করলে সেটা সহ্য হচ্ছে। হ্যাঁ, বন্ধুদের নিয়ে কত টাকা বিলাসিতা করেছো, সেইটা সহ্য হচ্ছে। বাড়িতে মিলাদ দিচ্ছে না, মিলাদ বন্ধ করে দিয়েছে, রহমত বরকত আসবে? নবীর উপর মিলাদ বন্ধ হয়ে বরকত আসবে? বাড়িতে মিলাদ দিবি, নিজেরা তো পারবি না, ছেলে মেয়ে নিয়ে, নাতি পোতা নিয়ে, সংসার নিয়ে বাবা নাজাল হয়ে যাবে, ছালাপালা হয়ে যাবে। আমার মসজিদ, আমার মাদ্রাসার ছাত্রগুলো দাওয়াত করবি, ওদের একটু ভালো মন্দ নাস্তা খাওয়াবি, ওদের নিয়ে 1 খতম 2 খতম কোরআন শরীফ পড়িয়ে দিবি। আমার মাদ্রাসার ছাত্রগুলোকে নাস্তা করাবি, ভালো মন্দ খাওয়াবি, ওদের নিয়ে 1 খতম 2 খতম কোরআন শরীফ পড়িয়ে দিবি। কেন? কোরআন শরীফ তেলাওয়াত করে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এটা গ্যারান্টি, দোয়া কবুল হবে, গ্যারান্টি। বাড়ি বাড়িতে কোরআন পাক তেলাওয়াত উঠে গেছে। মানুষ সকালবেলা ঘর থেকে বেরোতো, অফিসে যেত, কারবার করতে, চাকরি করতে, ব্যবসা করতে, মাঠে ঘাটে যেত। বাবা সকালবেলায় ফজরের নামাজ পড়ে যেত, ঘরের পাশ দিয়ে, রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়, রাস্তার 2 পাশে বাড়ি বাড়ি থেকে জানলা দরজার ফাঁক দিয়ে একটু কোরআন পাক তেলাওয়াত শুনতে পাওয়া যেত না? যেত নি? কি গো মুরব্বি কথা বলে না কেন? চ্যাংড়া গুলো বুঝবে, সব তুলে দিয়েছে।
এরা সব বন্ধ করে দিয়েছে। বেলা 8টা নামাজে ঘুম ভাঙে না, বেলা 7টা নামাজে ঘুম ভাঙে না, ডেকে ডেকে ওঠে না, ঠ্যাং ধরে ওঠ বদমাইশ কোথায় গেল, এত বেলা হয়ে গেছে ঘুমোচ্ছি, ওঠ ওঠ। এরম করছিস কেন, এরম করছিস কেন? ব্যাপারটা কি? মা কি করবে, বাপ কি করে? ঘুম হচ্ছে, মেয়ে তো ছেলে তো একটু ঘুমো ঘুমো, এরম করে কেন? রাত 2টো 1:30 2টো 2:30টা পর্যন্ত শুয়ে শুয়ে খালি কি করছে? ব্যারামটা ধরেছে বাবা করে। ও হাফেজ সাহেব, মৌলভী সাহেব, ইমাম সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, বাবা ব্যারাম কিন্তু ধরেছে গড়ে গড়ে। একটু একটু বাচ্চাগুলো পর্যন্ত খাবে না, মোবাইল দাও, ও খাবে না, মা নিয়ে ঘুরছে, মা ঘুরছে ওর পেছনে খাবার, খাবে না, মোবাইল দাও, কি মোবাইল দাও, ওই মোবাইল দেখছে, মোবাইলে দিয়েছে আছে, আর মা খাওয়াচ্ছে, মা খাওয়াচ্ছে। কথাটা মিথ্যে বলছি না সত্য বলছি? কি হচ্ছে, কি হচ্ছে? আমরা মরে গেলে ওরা আমাদের নামে দোয়া করবে, এটাই ভাবছো? সে গুড়ে বালি, সে গুড়ে বালি। বাড়ির পরিবেশটাকে বাঁচা, বাড়ির পরিবেশ ভালো করতে গেলে ছোট্ট থেকে করা লাগবে না বড় হলে করা লাগবে? কথা বলে না। বাড়ির পরিবেশ ভালো করতে গেলে ছোট্ট থেকে করা লাগবে না বড় হলে করা লাগবে? খালি মোবাইল দাও, মোবাইল, মোবাইল গুলো কিনছে 2 মাস 3 মাস ব্যবহার করে ওইটাকে আধা সুদা করে বিক্রি করে দামি দামি মোবাইল কিনছে। ওরে বাপরে বাপ, দামি দামি মোবাইল কিনছে। আর মোটর সাইকেল গুলো কিনছে 6 মাস 7 মাস চড়ে ওইটাকেও আধা সুদা করে বেচছে, আধা সুদা করে বেচে দামি দামি হাই পাওয়ারের মোটর সাইকেল। কি কথা ভুল বলছি না ঠিক বলছি? কি হচ্ছে, কি হচ্ছে? আমরা মরে গেলে ওই ছেলেগুলো আমাদের নামে দোয়া করবে, করবে। ছোট হুজুর পিকগুলা বলেছিল আমাকে, বাপ হিসাবে বলে যাচ্ছি, বাড়িতে মিলাদ দিবি, বাড়িতে মিলাদ দিবি, করবি? আমি বাপ তোকে বলে যাচ্ছি, তোর জন্য আমি কবর থেকেও দোয়া করব। আল্লাহর নিয়ামতের শুকর করে বলছি বাবা, আমার বাড়িতে বছরে 7টা 8টা মিলাদ, খাস মিলাদ আমার বাড়িতে আমি দিই। ফুরফুরাশিবে হুজুরদের ছেলেরা নাতিরা কে দেয় না দেয় আমি অত জানি না, আমার অত দেখার সময় নেই, আমি দিই। বিশ্ব নবী দিবস করি, ফাতেহা আযম দোয়া আযম করি, খাজা সাহেবের নামে, বড় পীর সাহেবের নামে করি, আমার বাড়িতে ইমাম হাসান হোসেন হুজুরদের নামে করি, দাদা হুজুর 5 হুজুরের নামে করি, আমার দাদা হুজুর কিবলার পীরের নামে করি। ফুরফুরাশিবে যা কিছু দেখছো বাবা, ওগুলো সব আমার দাদা হুজুরের পীরের দোয়া, আমার দাদা হুজুরের পীরের দোয়া আমি আমার বাড়িতে দিই। ওমর সিদ্দিকের বাড়িতে কোনো জিনিসের অভাব নেই, অভাব জিনিসটা আমার বাড়িতে নেই, বুঝতে পেরেছে? দাদা হুজুরের ইসালে সবে 3 দিনে আমার বাড়িতে লক্ষ লক্ষ মানুষের খাওয়ার ব্যবস্থা। কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না? আমি নিজে কানে শুনেছি, মুফতি আজম মেজ হুজুর পীর কিবলা জামানি, কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কিবলা জামানি, মাদারজাত আল্লাহর ওলি হযরত নোয়া হুজুর পীর কিবলা জামানি, আশিকে খোদা আশিকে রাসূল হযরত ছোট হুজুর কিবলা জামানি, নিজে কানে শুনেছি। দাদা পীর বলে গেছে। আমি আবু বকর বলছি, আমার ইসালে সবে আমার মুরিদদের ঘরে, আমার মুরিদদের ছেলেদের যারা খেদমত করবে, মেহমানদারি করবে,
আমার মাদ্রাসার এতিম ছেলেদের যারা খাওয়াবে আমি আবু বকর তাদের জন্য কবর থেকেও দোয়া করব। আমি ওমর সিদ্দিকী ফুরফুরা শরীফের দাদা পীরের ইসাল সবে লক্ষ লক্ষ মানুষের খাওয়ার ব্যবস্থা করি। আপনারা কেউ খেয়েছেন? কেউ কথা বলো না কেন? খেয়েছো? কারা কারা খেয়েছো হাত তোলো, পেছন দিকে দেখে হাত তোলে। কে কে খেয়েছো হাত তোলো। কারো কার টাকা চেয়েছি? দেন না বাবা, অনেক টাকা খরচ করেছি বাবা, 20 টাকা দাও বাবা, 50 টাকা দে না বাবা, 100 টাকা দে না বাবা, দে না বাবা, দে না বাবা। অত হালকা বেগুনি, অত হালকা নয় খোদার ফজলে, অত অভাব নেই। ছোট হুজুর কিবলা আমাদের ঘরে বস্তা বস্তা টাকা দিয়ে যায় না। ছোট হুজুর কিবলা আমাদের ঘরে 20 বিঘে 25 বিঘে করে জমি দিয়ে যায়। ছোট হুজুর কিবলা সংসারটা ছোট না বড় তাও জানো না, খালি পুরপুরাশির তামাশা দেখতে যাও। ছোট হুজুরের সংসারটা ছোট না বড়? হ্যাঁ বাবা, ভাতের ফ্যান খেয়েছি, ভাতের ফ্যান খেয়েছি। এই মানুষ লক্ষ লক্ষ মানুষের খাওয়ার ব্যবস্থা করি। ছোট হুজুর আমাদের ঘরে জমি দিয়ে যায় না 20 বিঘে 25 বিঘে করে দিয়ে যায় না বস্তা বস্তা টাকা। খালি বলেছিলেন বাবা জীবনে যা করেছি সব তো তোকে দিয়ে দিলাম। আমাদের দিয়েছিলেন মাঠের জমি 1.5 বিঘে, চাষের জমি 1.5 বিঘে, বছরে একটা ফসল হয়। আর ভিটেটা দিয়েছিলেন 3 কাঠা 4 কাঠা ভিটে, 3 কাঠা 4 কাঠা ভিটে। আমাকে বলে আমার বড় ভাইকেও দিয়েছেন, যা আমাকেও দিয়েছেন, আমার ছোট ভাইকেও ঠিক একই দিয়েছে। খালি বললেন বাবা জীবনে যা করেছি সব তো দোকান দিয়ে দিলাম। পুকুরের অংশ 1 পয়সা করে, পুকুরের অংশ 1 পয়সা 1 পয়সা যা দিয়েছি খুশি মনে। আমি কবরে নিয়ে যাই নাই, যা করেছিলাম সব তো দোকান ভাগ করে দিলাম। বাবা খুশি মনে আমি তোদের জন্য দোয়া করব, আল্লাহ পাক বরকত দেবে। অফুরন্ত দোয়া পেয়েছি বাবা, অফুরন্ত দোয়া। ওমর সিদ্দিকের বাড়িতে খোদার ফজলে কোনো জিনিসের অভাব নাই, অভাব। বুঝতে পেরেছে? দাদা হুজুর 5 হুজুরের নামে মাদ্রাসা করেছি ফুরফুরা শরীফের গরুহাট। এই গরুহাটের সামনে গিয়ে দেখবেন 2 কোটি 20 লক্ষ টাকা খরচ করে দাদা হুজুর 5 হুজুরের নামে মাদ্রাসা করেছি। প্রায় 300 এতিম ছেলে খায়। কেউ বলতে পারবে কোনো গ্রামে গাড়ি করে এসে চাঁদা তুলেছি? দেন না বাবা, দেন না বাবা, দেন না বাবা, দেন না বাবা, দেন না বাবা। সবাই চাঁদা তুলে লিখে যে বস্তা বস্তা টাকা দিয়েছে, ওইগুলো লিখে ফুরফুরাশি খরচ করি। অত হালকা ভেবে তোমাকে আল্লাহ বরকত দিয়েছে, আমায় কি কম দিয়েছে? আল্লাহ তোমার সংসারে যেমন উন্নতি দিয়েছে, বরকত দিয়েছে, আমি ওমর সিদ্দিকী আমার সংসার আল্লাহ কম দেয়। এই মানুষ আমি লেখাপড়া শিখতাম যখন ছোট হুজুর দিয়ে গেলেন 24 পরগনা একটা মাদ্রাসায়, আমাদের নিয়ে এসে দিয়ে দিলেন। ওই মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষক ছিল ছোট হুজুরের বাড়ির তালিব ইলম। ছোট হুজুর কিবলা রাখতেন 55 জন 60 জন করে ছেলে রাখতেন। যাই আমার বাড়িতে থাক, বাড়িওয়ালা ছেলেদের গার্জেন ডেকে বলতেন বাবা আমার ছেলেরা যা খাবে তোমার ছেলেও তাই খাবে। আমার ছেলে শুকিয়ে যদি থাকে তোমার ছেলেকে শুকোতে হবে, পারবে তো? তোমার ছেলেগুলো পারবে তো? বাপ হিসাবে সহ্য করতে পারবে তো? দিয়ে যাও না নিয়ে যাও। আমার ছেলে যদি খায় তোমার ছেলে খাবে, আমার ছেলে মাছ গোস খাবে, গোস ভাত খাবে, তোমার ছেলে খাবে। আমার ছেলে শাক সবজি ভাজি ডাল খাবে, তোমার ছেলেও খাবে। আমার ছেলে শুকিয়ে থাকবে, তোমার ছেলে শুকিয়ে থাকবে, পারবে তো? রেখে যাও। ছোট হুজুর কিবলা আমাদের ঘরে ওই মাদ্রাসায় দিয়ে এলেন, যে মাদ্রাসার সমস্ত শিক্ষকগুলো ছোট হুজুরের বাড়ির তালিব ইলম। যে বললেন বাবা তোমরা আমার বাড়িতে থেকেছো, আমার মাদ্রাসায় পড়াশোনা করেছো, তোমার পীর মায়েরা রান্না করে করে তোমাদের খাইয়েছে। আমি জুলফিকার আমার ছেলে তোমার ভাইদের ঘরে তোমাদের কোলে দিয়ে গেলাম, তোমরা পড়াবে ভালো করে, ভালো করে পড়াবে। তোমরা আমার বাড়িতে পড়াশোনা করেছো, এবার আমি আমার ছেলে তোমার ভাইদের ঘরে তোমাদের কোলে দিয়ে গেলাম, তোমরা ভালো করে পড়াবে। ছোট হুজুর কিবলা নাস্তা খরচা দিতেন 2 আনা পয়সা, 2 আনা, সকালে 2 আনা, বিকেলে 2 আনা নাস্তা খরচ।
মাদ্রাসার সামনে একটা দোকান ছিল, দোকানদারটা ছিল ছোট হুজুর কিবলার খুব মহব্বতী, আমার আব্বার খুব মহব্বতের। আমরা যে দোকানে বসলে দোকানদারটা খুব খুশি হয়ে, জান কি খাবেন ভাই, জান কি খাবেন, কি খাবো, খিদে তো লেগেছে। পাউরুটি দিত, আধখানা করে পাউরুটি, একটু দুধের সর আর একটু চিনি ছড়িয়ে দিত, চিনি ছড়িয়ে দিত, ভাই জান খান। আর 4 চামচ 5 চামচ করে দুধ একটু গরম পানি দিয়ে চিনি দিয়ে গুলে দিত, দুধ পানি। কি কি বলে আপনার দেশে? দুধ পানি খান, 2 আনা পয়সা। চিন্তা করে আজকে সেই মানুষটাই আমি, আল্লাহ পাক আমাকে এত উপরে তুলেছে, এত উপরে তুলেছে। মেহমানদের জন্য আমার বাড়ির সামনে যেখানে রান্না করে লোককে খাওয়ায়, বাড়ির পাশে মেহমানখানাটা করেছি 2.5 কোটি টাকা খরচ করে, 2.5 কোটি টাকা মেহমানদের খাওয়ানোর জন্য। তামার ডেক কিনেছি 101টা তামার ডেক, রান্না করে খাওয়ায় মেহমানদের। এক একটা ডেকের দাম 35,000 টাকা করে দাম। এসেছিলাম আমাদের গ্রামে গাড়ি নিয়ে চাঁদা তুলতে, কত চাঁদা পার্টি আছে, সব চাঁদা তুলে তুলে নিয়ে যায়। এসেছিলাম, তো প্রমাণ দিতে পারবে? দেন না বাবা, দেন না বাবা, দেন না বাবা। অত হালকা ভেবনি। মেহমানদের জন্য 40টা পায়খানা করে দিলাম, একটা দুটো নয়, 40টা পায়খানা। এটা পায়খানাটাও দরকার আছে না? নাই না, ক্যারি ব্যাগ যে ঘুরবে ইসাল সবই ভিড়ে, পায়খানা পেলে ক্যারি ব্যাগে ফিরবে, বনে ফেলে দেবে। এটা মান সম্মানের ব্যাপার আছে না? না। আমি ওমর সিদ্দিক আমার কথা বলছি, কার বাড়িতে কি আছে অত আমি বলতে পারবো না। আমি ওমর সিদ্দিক আমি করেছি। 10টা সাম্মাল সার্ভার মোটর বসিয়েছি, মেহমানদের উজুর পানি, খাবার পানি, পিসাব পায়খানার পানি খরচ করবে, তার জন্য 10টা বসিয়েছি সাম্মাল সার্ভার মোটর। 80 ফুট 70 ফুট নিচে থেকে মেশিনের সাহায্যে পানি উঠছে। এটাও দরকার আছে না? নাই। দাদা হুজুরের ইসলাম সাহেবের দিনের দিন লোক বাড়ছে না কমছে? কথা বলে না, বাড়ছে না কমছে? দোয়া করেন আরো যেন কিছু করতে পারি। ছোট হুজুর দিয়ে যায় না, ছোট হুজুর দোয়া করেছিল। ছোট হুজুর কেন দোয়া ছিল আল্লাহ পাকের দরবারে কবুল ছিল। জোরে বলুন না, জোরে বলেন না। বাপের বেটা যে কোনো গ্রামে যেতে, যে কোনো মুরিদদের কাছে যেতে, চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করে আসতেন। বাবা গোটা গ্রামবাসীরা সুখী সুখী। দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি একটা গোলাপ ফুল গাছে আল্লাহ পাক 5টা ফুল দিয়েছে। কটা ফুল? কটা ফুল? 5টা ফুল দিয়েছে। এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকমের খুশবু দিয়েছিলেন। খুশবু যেটা কি ধরবে আল্লাহ করে তার কাছ থেকে নিয়ামত পাবে। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? এখন আমাদের ছেলে ভাই বোনদের মধ্যে সব ভেজাল হয়েছে, ভেজাল হয়েছে। এরা দাদুর নামটাকে ডুবিয়ে ফেলবে, দাদুর নামটাকে। এরা যে এত মিথ্যে কথা বলে, পীরের ছেলেরা, পীরের ছেলেরা এত মিথ্যে কথা বলে। ও মোবাইল গুলো খুলে দেখেন না কি হচ্ছে। কথাটা সত্য বলছি না মিথ্যে বলছি? কি ভাষা পীরের ছেলেদের ভাষা, এইগুলো এগুলো ভাষা, পীরের বাচ্চাদের ভাষা। খুব সাবধান, খুব সাবধান। এটা আখিরি জামানা। নবীর ছেলে কেনান কাফের হয়ে মিথ্যে বলছি। নবীর ছেলে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, তার ছেলে কিনান কাফের হয়ে গেল। কি বুঝলেন? আর পীরের ছেলে পথভ্রষ্ট হবে না, এটা কোনো কথা হলো? কত অন্ধভক্ত কিসে দেখে না। দাদা হুজুর কিবলার মত পথে যারা আছে, 5 হুজুর কিবলার মত পথে যে আওলাদরা আছে, দাদা হুজুরের খলিফাদের মত পথে যে আওলাদরা আছে, তাদের কারে মানব? দাদা হুজুর 5 হুজুর, দাদা হুজুর খলিফাদের মত পথের বাইরে মানব না, মানি না। তাই বলে বেয়াদবি করবেন না, বেয়াদবি
সরে ওর কাছে যাবেন না। কথা ঠিক বলছি না মিথ্যে বলছি? বড় ভাই সাহেব আর কেউ নেই, সব চলে গেল। এখন আমি ঘুরছি, এখন শরীর দুর্বল হয়ে গেছে, আর 56 বছর মাহফিল করছি। এবারে আমার ভয় হচ্ছে, আর বেরোতে পারবো না। ছেলেরাও মানা করছে। আমার 3টে ছেলে, বুঝলেন না? বড় ছেলে পীরজাদা মৌলানা নুরুল্লাহ সিদ্দিকী, মেজর ছেলের নাম পীরজাদা মৌলানা শাফিউল্লাহ সিদ্দিকী, আর ছোট ছেলের নাম পীরজাদা মৌলানা সানাউল্লাহ সিদ্দিকী। 3টে ছেলে আমাকে বলছে, আব্বা জান আজ জলসা করবেন না, ঘরে বসে, আর বাইরে যাবেন না, জলসা বন্ধ করে, অনেক করেছেন, আর নয়, ঘরে বসুন, ঘরে বসে আর বেরোবেন না। না বাবা, তো দাদু আমায় বলেছিলেন, মুফতি আজম মেজর হুজুর পীর কেবলা বলেছিলেন, বাবা ওমর যদি বেঁচে আছো বাবা, তো দাদা পীরের সিলসিলার লাগামটাকে ধরে রাখিস বাবা, সিলসিলার লাগামটাকে ধরে রাখিস বাবা। ফুরফুরা শরীফে কটা মানুষ আসে? প্রত্যেকটা গ্রাম থেকে কত 10 জন 12 জন করে আসে। 10 জন 12 জন কি সেই গ্রামের মুরিদ? হ্যাঁ, সেই গ্রামের শত 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 মুরিদ আসতে পারে না বাবা। যাবি বাবা, তো দোকানে পেলে পড়ে তো দাদুর মুরিদানরা, মুরিদের ছেলেরা, তাদের মনটা বড় হবে, খুশি হবে। যাবে বাবা, বসে থাকিস নি, যাবি যাবি বাবা, সিলসিলার লাগামটা ধরে রাখিস। ছেলেদের বুঝায়, বাবা যতদিন আছি বাবা একটু যায়। তবে শরীর দুর্বল হয়ে গেছে, চোখে পাওয়ার হয়ে গেছে, গাঁটে গাঁটে সব বাত হয়ে গেছে, বুঝতে পেরেছেন না? শরীর কমজোর, সব ব্যথা হয়ে গেছে, সব কোমরে হাঁটুতে গাঁটে গাঁটে সব ব্যথা হয়ে গেছে, বুঝতে পেরেছেন না? আর শরীর আর সে ক্ষমতা নেই, কমজোরি হয়ে গেছে। এখন আপনারা বলেন, আজকে যে গ্রামে এসেছি মাদ্রাসা,